রমা বরাবরই খুব বুদ্ধিমান মেয়ে ছিল, কিন্তু তাদের বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার বাবা তাকে বেশি দূর পড়াতে পারেনি। তাই খুব অল্প বয়সের মধ্যেই তাকে একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। রমা অবশ্যই বিয়ের পরেও কিছুদিন পড়াশোনা চালিয়ে গিয়েছিল, কিন্তু তার শাশুড়ির অত্যাচারে সে পড়াশোনা বাধ্য হয়ে তাকে ছাড়তে হয়েছিল। বাড়িতে প্রথম একটা কাজের লোক ছিল, রমার পড়াশোনা ছাড়ানোর জন্যে সেই কাজের লোকটিকেও ছাড়িয়ে দিয়েছিল এবং বাড়ির সমস্ত কাজকর্ম রমাকে দিয়েই তার শাশুড়ি করাতো। প্রথম দিকে তার স্বামী তাকে অনেক সাহায্য করত, কিন্তু যত দিন যায় সে তার মায়ের কথায় আস্তে আস্তে রমা থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছিল। এর কারণ রমা কোনো মতেই বুঝতে পারছিল না। একদিন হঠাৎ তার স্বামী খুব রেগে গিয়ে তাকে বলেই ফেলল, মা চাইছে একটা বাচ্চা নিতে, কিন্তু তুমি কোনো মতে রাজি হচ্ছ না। রমা তখন বলল, এখন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে কি হবে? আমার বাবা আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল, তার মানে তো এটা নয় যে আমাকে এখনই বাচ্চা নিতে হবে। আমি পড়াশোনা শেষ করব, তারপর বাচ্চা নেব। তার স্বামী তখন রেগে গিয়ে তার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেদিন রমা ঠিক করে নিয়েছিল সে এর উত্তর দেবেই একদিন। সে কোনো কিছু গ্রাহ্য না করে আবার পড়াশোনা শুরু করলো। এদিকে তার শাশুড়ির অত্যাচারের ধরন ক্রমশ বাড়তে শুরু করলো, কিন্তু রমা যেহেতু খুবই বুদ্ধিমান মেয়ে ছিল, তাই ওসব অত্যাচারগুলি খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে যেত। কারণ সে একটা প্রতিজ্ঞা করেছিল যে তাকে কিছু একটা করে দেখাতেই হবে, তারপর এদের এসবে প্রতিবাদ করা যাবে। কারণ সে জানতো তার পিছনে তার বাবা মা কোনোদিনই সাহায্য করতে পারবে না, আর অন্য কেউ নেই যে তাকে সাহায্য করবে এই মুহূর্তে। তাই তাকে যা করার নিজেকেই করতে হবে। রমার যেরকম নিজের প্রতি অগাধ বিশ্বাস ছিল, ঠিক সেরকমই ঠাকুর দেবতার ওপরেও তার প্রচুর ভরসা ছিল। সে ছিল স্বামীজির ভক্ত। এইভাবে তার মাসের পর মাস কেটে যেতে লাগলো এবং এভাবেই সে উচ্চ মাধ্যমিক পাশ করলো যথেষ্ট ভালো নম্বর পেয়ে। এতে তার স্বামী একটু আনন্দিত হলেও তার শাশুড়ির রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল। একদিন তার শ্বশুর বাড়িতে তার বাবা মা এলো মেয়েকে দেখার জন্যে, কিন্তু সেদিনই ঘটল এক বড় অঘটন। তার শাশুড়ি তার ওপর এতটাই রাগ ছিল যে তার বাবা মা আসার সঙ্গে সঙ্গেই অকথ্য ভাষায় তার বাবা মাকে রমার সামনে অপমান করতে লাগলো। রমার বাবা মা সেদিন চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ও মেয়েকে বলে গিয়েছিল, আমি তোর জন্যে কিছুই করতে পারলাম না, আমায় ক্ষমা করে দিস। আর যদি পারিস তুই এর উত্তর দিস। যদি বেঁচে থাকি তাহলে আমাকে এই দিনটা যেন দেখাস। এই বলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার বাবা তাকে জড়িয়ে ধরেছিল ও পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রমা এর আগে এত কষ্ট কোনোদিনই পায়নি। তার মনে একটাই কথা হতে থাকলো যে তার জন্য তার বাবা মাকে আজ অপমানিত হতে হলো, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেদিন তার মনের অবস্থা কাউকে বলে বোঝানোর মতো নয়। সে সারা দিনটা শুধু কেঁদেই গেল। তার স্বামী এসে সবকিছু শুনল, কিন্তু কোনো কথা বলল না। তাতে তার কষ্ট আরও বৃদ্ধি পেল। তখন সে যার পর নাই হতাশ হয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথাই চিন্তা করেছিল। সে এক প্রকার ঠিকই করে রেখেছিল যে আর এই জীবন সে রাখবে না, শেষ করে দেবে নিজেকে। তাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল ও বাকি যা যা করার সবই সে জোগাড় করে নিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ করে তার বুকে প্রচুর ব্যথা হতে শুরু করলো। সে ব্যথা সহ্য করা যায় না। সে হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল ও জ্ঞান হারিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ পর সে আবার জ্ঞান ফিরে পেল ও তখন মেঝে থেকে উঠে দীর্ঘ আধ ঘন্টা বিছানায় বসে বসে এসব চিন্তা করতে শুরু করলো। তারপর সেই সব জিনিসপত্রগুলো সরিয়ে ফেলল যেগুলো দ্বারা সে তার প্রাণ নেবে ঠিক করেছিল। তারপর ঘরের দরজাটি খুলল ও কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এটাই ছিল তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার শেষ দিন। তারপর থেকে আর একদিনও সে এ বাড়িতে আসেনি। এতক্ষণ ধরে যে ঘটনাটি শুনলেন সেটি রমা আমাদের নিজের মুখে বলেছে। রমার বাড়ি হলো নদিয়ায় এবং বিয়ে হয়েছিল নদিয়াতেই। সকল শ্রোতা বন্ধুদের কাহিনী চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল। আপনাদের ভালোবাসায় আজ আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছতে পেরেছি। আমরা চাই আপনাদের এই ধরনের স্মরণীয় ঘটনাগুলি
আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করুন, যাতে অন্যান্য শ্রোতা বন্ধুরা সেগুলো শুনে তাদের মনে আত্মবিশ্বাস ফিরে পায়। এই চ্যানেলে আজ যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ও আপনাদের মতামত এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এখন আমরা শুনব রমার সেদিন কি হয়েছিল ও বাড়ি থেকে বেরিয়ে কোথায় বা গিয়েছিল এবং পরবর্তীকালে সে কি তার বাবার কথা রাখতে পেরেছিল। রমা বলেছে, সেদিনের কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি ঘটেছিল পরিষ্কার করে সে আমাদের বুঝিয়ে দিয়েছিল। ঘটনাটি হলো এইরকম। সে বুকের ব্যথায় মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ও সেই সময় সে দেখলো কে যেন তাকে বলছে, তুই কার জন্য প্রাণ দিতে যাচ্ছিস? এই শ্বশুরবাড়ির লোকেদের জন্যে, যে তোর কোনো মূল্যই বুঝলো না। আর তুই যদি প্রাণ দিস তাতে তাদেরই লাভ হবে, আর ক্ষতি হবে কার জানিস? সেটা হবে তোর বাবা মার। আর তোর বাবা তোকে যে কথাটি বলে গেছিল সেটা তুই ভুলে গেলি? তোকে কিছু একটা করতে হবে, তোর বাবা মার অপমানের প্রতিশোধ নিতে হবে। সেটার কি হবে তাহলে? আর সব থেকে বড় কথা, তুই নাকি নিজেকে বলিস স্বামীজির বড় ভক্ত। স্বামীজির বড় ভক্ত হয়ে আজ এটা কি করতে যাচ্ছিস? তোর লজ্জা লাগা দরকার। রমা দেখতে পাচ্ছিল সামনে একজন লম্বা করে ভদ্রমহিলা, যার চারদিকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি এই কথাগুলি যথেষ্ট ধমকের সঙ্গে বলে গেলেন। তারপর তিনি মিলিয়ে গেলেন এবং আমি তারপর বুঝতে পারলাম আমি মেঝেতে শুয়ে আছি। তখন আমি বিছানায় উঠে গিয়ে বসলাম ও ভাবলাম আমি কি করতে যাচ্ছিলাম? আমাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলো কে? রমা অবশ্যই পরে আমাদের জানিয়েছেন তিনি সারদা মা ছাড়া আর কেউ হতে পারে না। তারপর রমা সেখান থেকে বেরিয়ে সোজা তার নিজের বাড়িতে চলে আসে ও কিছুদিনের মধ্যে সে একটি কাজে জয়েন করে ও পাশাপাশি টিউশন পড়াতেও শুরু করে। ও পরবর্তীকালে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। তার বাবা মা তাকে আর্থিকভাবে কোনো সাহায্য করতে না পারলেও মানসিকভাবে আগলে রেখেছিল। সেটাই তার কাছে তখন বিরাট বড় আশীর্বাদ ছিল। আজ সে একটা ভালো অফিসে কাজ করে, মাস গেলে একটা ভালো টাকা মাইনে পায়। তার বাড়ির অবস্থাও পূর্বের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখানে অবশ্য একটা কথা বলে রাখা দরকার, এর মাঝখানে সে পুলিশ কমপ্লেন করেছিল তার শ্বশুরবাড়ির সম্পর্কে। ও যা যা ঘটনা ঘটেছিল সব কিছু লিখিত ডায়েরি দিয়ে এসেছিল। যথারীতি পুলিশ তার শাশুড়ি ও স্বামীকে ধরে নিয়ে গেছে এবং রমা এও বলেছিল, আমি একদিন আমার মা বাবাকে নিয়ে শাশুড়ি ও স্বামীকে দেখতে গিয়েছিলাম বাবার প্রতিশোধের বদলা নেওয়ার জন্যে। অবশ্যই একথা আর বলতে লাগে না যে তার স্বামীকে বহুদিন আগেই সে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন তার নতুন পাত্র দেখা চলছে। কাহিনী চ্যানেলের পক্ষ থেকে রমার ওপর আশীর্বাদ রইল, সে যেন ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারে ও সুখে শান্তিতে ঘর করতে পারে।